একটু ভিন্ন একটা আলোচনা করতে চাই এই টুর্নামেন্টটা নিয়ে, টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে। টুর্নামেন্টের ফরম্যাটটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে একটু বিরক্তিকর। ধরুন কালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলো, সেই ম্যাচে আমরা মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করেছি, টাকা পয়সা নিয়ে অনেক আলোচনা করেছি যে এই ম্যাচটা না হলে কি পরিমাণ ক্ষতি হতে পারে। তবে টুর্নামেন্টের সৌন্দর্য বাড়ানোর জন্য এই ম্যাচটা ঠিক আছে। টুর্নামেন্টে এই ম্যাচের ইম্প্যাক্ট আসলে কি ছিল? ধরুন ভারত এই ম্যাচ হারলো, কিছু কি তাদের যেতে আসতো? না, নাথিং অ্যাট অল। যদি পাকিস্তান এই ম্যাচটা জিততো, পাকিস্তানের কি কোনো ফায়দা হতো? হতো না। এই টুর্নামেন্টের ফরম্যাটটাই এমন যে ভারত যে গ্রুপে আছে সেই গ্রুপ থেকে কোন গ্রুপে ভারত যাবে সেটা ফিক্সড। পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হলেও কোন গ্রুপে পাকিস্তান যাবে সেটা ফিক্সড। ধরুন নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা যেই ম্যাচটা খেলো, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা নিজেদের সবগুলো ম্যাচ জিতেছে। নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচটাতে নিউজিল্যান্ড হেরেছে সাউথ আফ্রিকার কাছে, তাতে কি নিউজিল্যান্ডের কোনো ক্ষতি হয়েছে? হয়নি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তারা জানে যে সুপার 8-এ তারা কোন গ্রুপে যাচ্ছে এবং সেখানে কোনো পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড করছে না। ধরুন এই ধরনের টুর্নামেন্টগুলোতে দেখা যায় যে গ্রুপ পর্বের এই ম্যাচটাতে একটা পয়েন্ট ক্যারির বিষয় থাকে, যে আপনার সাথে ওই গ্রুপ থেকে অন্য যেই দলটা উঠে এসেছে তাদের সাথে যদি আপনি জিতে থাকেন তখন ওই পয়েন্টটা সুপার 8-এ ক্যারি করবে। এই টুর্নামেন্টে সেটাও নাই, মানে সবগুলো দল শূন্য থেকে সুপার 8 শুরু করবে। এবং আমরা সুপার 8-এর গ্রুপ যদি দেখি, গ্রুপ এতে ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এই চারটা দল যাচ্ছে। গ্রুপ বিতে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এই চারটা দল যাচ্ছে। এটা আমরা টুর্নামেন্ট শুরু আগে থেকে জানি। এখন ধরুন অস্ট্রেলিয়া আজকে শ্রীলঙ্কার কাছে হেরে গেল, জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারালো, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া বাদ পড়ে যাবে, অস্ট্রেলিয়ার জায়গায় রিপ্লেস করবে জিম্বাবুয়ে। ডাজেন্ট ম্যাটার যে জিম্বাবুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার্স আপ কিনা। তো এই জিনিসটা এই টুর্নামেন্টটাকে একটু বোরিং করে দিচ্ছে কিনা, স্পেশালি গ্রুপ পর্বের বিগ ম্যাচটাকে অনেকাংশে অনাকর্ষণীয় করে ফেলছে কিনা। এটার একটা ব্যাখ্যা আছে আইসিসির, সেই ব্যাখ্যাটাও হচ্ছে যে মানে তিনটা লজিকের মধ্যে একটা লজিক হচ্ছে যে একই গ্রুপের দুইটা দল যাতে আবার মুখোমুখি না হয়। এইটা একটা বড় লজিক। আপনি তো এমন করতে পারতেন যে গ্রুপ এর চ্যাম্পিয়ন সাথে গ্রুপ বি রানার্স আপ, গ্রুপ সি চ্যাম্পিয়ন, গ্রুপ ডি রানার্স আপ। সেক্ষেত্রেও আপনার একটা চ্যাম্পিয়ন রানার্স আপ হওয়ার একটা সুবিধা আপনি পেতে পারতেন। তখন আবার এই যে ক্রস করবেন না এই গ্রুপের সাথে ওই গ্রুপের, তখন তো সেক্ষেত্রে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারতেন। তখন তো একই গ্রুপের দুই দলের সাথে আবার তাদের ওই ক্রসের কারণে আবার দেখা হতে পারে না, পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড করতেন। সো এটা একটা ব্যাপার। আর তারা যেটা বলতে চায় যে মানে এটার মাধ্যমে তারা আসলে টোটাল কম্পিটিশনটার একটা ভারসাম্য তারা মেনটেন করতে চায়। ধরুন ইংল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সুপার 8 নিশ্চিত করেছে, ইংল্যান্ড এখন যে ম্যাচটা চলছে সেটা জিতলে নিশ্চিত করবে। কিন্তু ইংল্যান্ড যে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে সুপার 8 পর্বে, সেটার কোনো মাসুল তাদের গুনতে হবে না। আবার ওয়েস্ট ইন্ডিজ যে ইংল্যান্ডের সাথে জিতেছে সেটার কোনো ফায়দা সুপার 8-এ গিয়ে তারা পাচ্ছে না। তো এই জিনিসটা মনে হচ্ছে একটু পজিশনটা ফিক্স এবং পয়েন্টও ফিক্স। A1 বা A2 কোথায় থাকবে এটা ফিক্স করে দিয়েছে। এটা তারা আসলে এটা আইসিসি একদম শুরুতেই মানে তারা যখন ম্যাপিংটা করে ওই ম্যাপিংটা তারা এই ব্র্যাকেটটা করেই করে যেভাবে আসলে হবে। সো এতে করে তাদের হচ্ছে ভেন্যু প্ল্যানিং বা হচ্ছে ওভারঅল জিনিসগুলোর ক্ষেত্রে একটা তো আইসিসি করে, বিসিসিআই করে। ওই তো আইসিসি মানেই তো দিন শেষে এই পুরো জিনিসটাই করা হয় ভারতকে কেন্দ্র করে ভারতে খেলানোতে, ভারতের ভেন্যুগুলো ফিক্সড রাখতে, ভারতের ম্যাচের টিকিট যারা কিনবেন তারা যেহেতু অনেক আগে থেকেই জানেন যে ভারত কোন জায়গায় কোন ম্যাচটা খেলছে সেটা করার জন্য। এবং সেটা করতে গিয়েই টুর্নামেন্টের আকর্ষণ কিন্তু অনেকাংশে কমে ফেলা। অবশ্যই সেটা কমে যাচ্ছে, কারণ এটা একটা দলকে সুবিধা দিতে গিয়ে একটা দলের কমার্শিয়াল আউটপুট চিন্তা করে পুরো টুর্নামেন্টটাই ইমব্যালেন্সড হচ্ছে, মানে কিছুটা তো হচ্ছেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.